যারা ঘরে বসেই রেস্টুরেন্টের মতো অনেক মজাদার বিফ বিরিয়ানি রান্না করে নিতে চান অথচ রেসিপি জানেন না আর কোন এস্টিমেটে রান্না করলে রান্নাটা পারফেক্ট হবে না সেটা জানেন না, তাদের জন্য আমার আজকের একটি বেস্ট রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি বিফ কাচ্ছি রান্নার জন্য 2 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসের মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চামচ করে আদা রসুন বাটা, 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 চামচ আর কাঁচামরিচ বাটা ইউজ করেছি 2 চামচ। সেই সাথে কাচ্চির মশলা দিয়ে দিয়েছি হাফ। আর এখানে আমি ইউজ করেছি 2টা বড় এলাচ, কতগুলো দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস, গোলমরিচ আর সেই সাথে কাবাব চিনি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 1 স্লাইস লেবু, আরও দিয়ে দিচ্ছি সয়া সস সামান্য পরিমাণে 2 চামচের মতো আর কি। আর ঘি ইউজ করেছি এখানে আমি 4 চামচ, অবশ্যই কিন্তু ঘি দিতে হবে। সেই সাথে টমেটো সসও দিয়ে দিয়েছি 4 চামচের মতো। ঘি দিয়ে রান্না করলে এই মাংসের টেস্টটা অনেক অসাধারণ হবে এবং কাচ্চির টেস্টটা অনেক ভালো আসবে। এবার আমি রাইস রান্না করে নিচ্ছি আর রাইসের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে স্বাদ মতো লবণ, স্টার অ্যানিস আর সেই সাথে দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর বাসমতি চালের কাচ্চি রান্না করব আমি, এর জন্য বাসমতি চাল আমি 1.5 কেজি নিয়েছি। 2 কেজি মাংসের জন্য 1.5 কেজি চালের রেশিওটা কিন্তু একদম পারফেক্ট। আর এই পারফেক্ট ওয়েতে রান্না করলে কিন্তু আপনার বিরিয়ানিটা হবে একদম পারফেক্ট। আর সেই সাথে মাংসও কম হবে না বা বেশি হবে না, রাইসও কম বেশি হবে না। অপর চুলায় আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাংসের ভিতরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি 2 চামচের মতো। আর এই মাংসটা কিন্তু আমি ঘি দিয়েই রান্না করছি, মাঝখানে আমি তেল ইউজ করব। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু সসগুলোতে পর্যাপ্ত পরিমাণে লবণ আছে, লবণের পরিমাণটা বুঝে শুনে একটু পরে দিচ্ছি। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখানে নামমাত্র 2 কাপ মতো পানি ইউজ করেছি। আর কতগুলো আলু আমি খুব সুন্দরভাবে জাফরান রং দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে বিরিয়ানির মশলা রেখেছিলাম সেখান থেকে হাফ মশলা আমি দিয়ে দিলাম। আর এদিকে রাইসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আর রাইসটা আমি রান্না করে নিয়েছি প্রায় 80% আর বাকি 20% কিন্তু দমে সিদ্ধ হয়ে যাবে। এরপর খালি প্যানের মধ্যে আমি খুব সুন্দরভাবে একটু তেল তুলে নিয়ে সাইড দিয়ে লাগিয়ে দিলাম, এতে যেটা হবে রাইসটা পুড়বে না আর সেই সাথে অনেক বেশি ঝরঝরাও হবে। এবার রান্না করে রাখা মাংসটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর উপর দিয়ে আরও একটি লেয়ার দিচ্ছি। এভাবে 3টি লেয়ারে আমি আজকের দম কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু এখানে খাসি, মুরগি অথবা দুম্বা যে কোনো কিছুর মাংস দিয়ে সেম ওয়েতে রান্না করে নিতে পারবেন। আমি এখানে 3টা লেয়ার দিচ্ছি, আপনারা চাইলে মাংসের পরিমাণ বা চালের পরিমাণ বুঝে লেয়ারটা দিবেন। উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কতগুলো বাদাম কুচি, কিশমিশ আর আলু বোখরা। আর আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে মাওয়া। আমি হাফ কাপ গুঁড়া দুধের ভিতরে ঘি দিয়ে মাওয়া তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর উপর দিয়ে আবারও দিয়ে দিলাম প্রায় 4 চামচের মতো ঘি। আর সেই সাথে আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম, মোট 4টা লেয়ারে আমি বিরিয়ানিটা রান্না করছি। আর উপর দিয়ে আরও কিছু বাদাম, কিশমিশ আর মাওয়া দিয়ে দিলাম। এভাবে ধাপে ধাপে যদি আপনি সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে রাইস আর উপর দিয়ে লেয়ার দিয়ে ঘি বেরেস্তা দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু একদমই রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার হবে আর সেই সাথে কিন্তু ঝরঝরা হবে। উপর দিয়ে কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার জাফরান রং দিয়ে আমি দমে রেখেছিলাম প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলতেই একদম অসাধারণ একটা স্মেল নাকে এসে লাগলো আর এত সুন্দর অ্যারোমা, এত সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন, আপনাদের বিফ কাচ্চিটাও কিন্তু একদম আমার মতো ঝরঝরে, অথেন্টিক আর ফ্লেভারফুল হবে। আর সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করবে। আমার বাসার সবাই খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছে। সেই সাথে আপনাদের কাছেও যদি রেসিপিটি ভালো লাগে তো বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।